আবু সুফিয়ান গেছে ব্যবসা করার জন্য রোম দেশে। রোম সম্রাট জানতে পারলো আরব্য বণিক আমার দেশে আসছে ব্যবসা করার জন্য। রোম সম্রাট তার সৈন্যদেরকে বলেন, আরব্য বণিকদেরকে আমার রাজদরবারে নিয়ে আসো। আরব্য বণিকদেরকে নিয়ে আসা হলো। সম্রাট সিংহাসনে বসা, আর আরবরা সম্রাটের সামনে বসে আছে। সম্রাট জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এই আরব্য বণিকদের প্রধান কে? তো আবু সুফিয়ান বলল, আমি। তো সম্রাট বলল, আপনি তো প্রধান, তো যাহা বলবো আপনি কিন্তু জিজ্ঞেস করলে মিথ্যা বলবেন না, সত্যটাই বলবেন। আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি সত্যি। তো রোম সম্রাট বলতেছে, আপনাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ, বলে বাবার নাম আব্দুল্লাহ, বলে সে বলে কুরাইশের বনু হাশিমের শাখা উচ্চ বংশের ছেলে, বলে তার চরিত্র বলে অতি উত্তম, বলে সে বলে কখনো মিথ্যা বলে নাই, বলে রোম সম্রাট বলতেছে, তাহলে আপনারা তাকে নবী হিসেবে মানেন না কেন? আবু সুফিয়ান চিন্তা, যদি মিথ্যা বলি তাহলে সম্রাট আমারে শাস্তি দিবে, আর যদি সত্য কথা বলি তাহলে মুহাম্মদ জিতে যাবে। কিন্তু আজকে মুহাম্মদরে একটা বিপদে ফেলাবো, সম্রাটকে খেপায় তুলবো। কিন্তু আপনি জানেন না, আল্লাহ যার পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি তার ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? যা আল্লাহ জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এ বরুণাবাসী, সত্যের আগমনে মিথ্যা দূরীভূত। প্রত্যেক মিথ্যার পিছনে ভুল লুকানো থাকে, কিন্তু প্রত্যেক সত্য বিজয় হয় এবং এটা স্থায়ী হয়। মিথ্যা সাময়িকের জন্য বিজয় হলে এটা পরাজিত হয় এবং স্থায়ী হয় না। মিথ্যাটা সাময়িকের জন্য বিজিত হয়, মনে হবে সে বিজয় করছে, কিন্তু বিজয় থাকে না, এটা চিরদিনের জন্য মিসমার হয়ে যায়। তো মনোযোগ দিন, এই জন্য আপনারা কখনো মিথ্যার দিকে ধাবিত হবেন, আপনারা হকের দিকে ধাবিত থাকবেন। মিথ্যাটা ধ্বংস হবেই এবং না হকটা এটা পরাজিত হবে। হক সবসময় বিজিত হবে, আজ অথবা কাল, এবং এটা স্থায়ী হবে। তো মনোযোগ দিয়ে, তো আবু সুফিয়ান বলতেছে, বাদশা সে আগে ভালো ছিল, কিন্তু ইদানিং পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? বলে, কি করে আপনি তারে পাগল বলতেছেন? আবু সুফিয়ান বলতেছে, বাদশা পাগল বলতেছে এই জন্য, সে আরবে বলে বেড়াচ্ছে সে নাকি কাবা থেকে রওনা হয়ে বাইতুল আকসাতে সব নবীদের ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া সে নাকি সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়া ঘুরিয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে ফিরে আসছে। তখনও নাকি অজুর পানি গড়ায়, তখনও নাকি তার বিছানা গরম। সম্রাটের কাছে এটা খুব বিদঘুটে লাগতে লাগলো, কি এটা কি করে? সম্রাট খুব চিন্তায় পড়ে। ঠিক তখন সম্রাটের পিছনে ছিল খ্রিস্টানদের পোপ। পোপ তো চিনছে, তাদের সবচাইতে বড় ধর্মগুরু পাদ্রী, খ্রিস্টানদের সবচেয়ে বড় হুজুর, প্রধান যিনি পোপ, খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু যিনি, তিনাকে পোপ বলা হয়। এই পোপ পাদ্রী ছিল বাইতুল আকসার ইমাম। তিনি ওই বাইতুল আকসার খেদমতে রত ছিল, আর বাইতুল আকসাটা তখন খ্রিস্টানদের দখলে ছিল। এই পোপ ডাক দিয়ে বলতেছে, মহারাজ, যদি আরব্য বণিক সত্য বলে থাকে, যাহা রজব মাসের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা, রজবের 26 তারিখ দিন যায় রাত্রিবেলা, ওই আরব্য লোকের যদি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে সব নবীদের ইমামতিতে নামাজ পড়ায়, তিনি যদি আসমানে যাইয়া কথা বলে থাকে, তাহলে আমি পোপ বলে দিচ্ছি ওই লোকটা মিথ্যা বলে নাই, তিনি সত্য বলেছেন, উনি আখিরি নবী। সম্রাট বলতেছে, কি করে বুঝলেন? বলতেছে, তার বাস্তব রাজসাক্ষী আমি নিজে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে, আপনি কি করে বুঝলেন বা জানলেন বা দেখলেন? বলতেছে, মহারাজ আমি বিস্তারিত বলতেছি। পোপ বলতেছে যে আমার আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, প্রত্যেক দিন এশার পরে রাত্রিকালীন সময়ে মসজিদে আকসা থেকে বের হওয়ার সময় আমি সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করে তালা লাগিয়ে তারপরে চলে আসি। আমি ওই দিন রাত্রিবেলা বাইতুল আকসার সমস্ত জানালাগুলি বন্ধ করলাম, সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করলাম, কিন্তু সদর দরজার যেটা মূল দরজা ফটক, এই মূল দরজা আমি বন্ধ করতে পারি নাই। অনেক টানাটানি করে দেখলাম দরজা বন্ধ হয় না।
আমি আশ্চর্য হলাম, কারণ কি দরজা বন্ধ হয় না, কারণ কি? আমি দরজার উপরে তাকাই দেখি দরজার উপরে যে কার্নিশ ছিল পাথরের কার্নিশ, এই কার্নিশটা আস্তে করে দরজার সাথে দেবে লেগে আছে। আমি অনেক চেষ্টা করলাম দরজা লাগানোর জন্য, কোনো চেষ্টায় কাজ হলো না। পরে আমি মিস্ত্রি ডেকে নিয়ে আসলাম। মিস্ত্রিও দীর্ঘ সময় চেষ্টা করলো দরজা বন্ধ করার জন্য, কিন্তু মিস্ত্রিও ব্যর্থ হয়ে গেল। অগত্যা মিস্ত্রি আমাকে ডাক দেয়, বলল, পাদ্রী, কালকে সকাল ছাড়া এই কাজ করা সম্ভব হবে না। ওই কার্নিশের পাথর কেটে তারপরে এরপরে দরজা সরাইতে হবে। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে একসাথে বলি না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে তাহলে বলেন, আমার রসুলের এই বিষয়টা আল্লাহ প্রদত্ত, কথা কোন ঠিক কিনা? এরপরে পাদ্রী বলতেছে, মহারাজ আমি খুব চিন্তিত, সারা রাত পার হয়ে গেল আমার, আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম, ব্যাপার কি? আমি সকালবেলা আবার বাইতুল আকসার মসজিদের ভিতরে ঢুকলাম ওই দরজাটা দেখার জন্য, দেখি দরজার হালত কি। আমি দরজার কাছে এসে দেখলাম কার্নিশ আগের জায়গায় নাই, কার্নিশের জায়গা কার্নিশ আসে, দরজা খোলা যায়, লাগানো যায়, কোনো অসুবিধা নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? পাদ্রী ডেকে বলতেছে, মহারাজ তাওরাত খুললাম, জবুর খুললাম, ইঞ্জিল খুললাম, খোলার পরে দেখলাম আজকে রাত্রি বেলায় আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হয়ে গেছে, সব নবীরা উপস্থিত হয়েছে। এই জন্য মসজিদ খোলা রাখতে হবে, বিদায় আমার মালিক আমার মাওলা মসজিদের ছড়ো দরজা লাগাইতে দেন নাই। পাদ্রী ডাক দেয় বলতেছে, বাদশা নামদার, এ আরব্য বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও পাদ্রী বলে দিয়ে যাচ্ছি উনি আখিরি নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীজি বলতেছেন, তাহলে আপনারা বলেন মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস আছে, আম্মাজান আয়েশা বলছেন রাসূল কারীমের মেরাজ স্বপ্ন হয়েছিল। এই কথাটা আম্মাজান আয়েশার কথা, হাদিস বিশুদ্ধ, হাদিসও সহি, আম্মাজানের কথাও সহি। এখন ইমামরা এর সমাধান কি দিছে? ইমামরা সমাধান দিয়ে লিখছেন ইমাম কাজী আয়াস, ইমাম কাস্তালানি, ইমাম সুয়ুতি, ইমাম হযরত কালানি, মোল্লা আলী কারির মতো বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ যারা ছিলেন, তারা সমাধান দিচ্ছেন যে আম্মাজান আয়েশা তখন নাবালেগা ছিলেন, ছোট ছিলেন। যেহেতু আম্মাজান সেই সময় ছোট ছিলেন, অতএব ওই সময় মেরাজ কাবা শরীফে, মক্কা শরীফের যে মেরাজ, এটা মক্কাতে সংগঠিত হয়েছিল, আম্মাজান তখন নাবালেগা।
অতএব নাবালেকার এই কথা তখনকার সময় ধর্তব্য হবে না। তবে আম্মাজান যে কথা বলছেন যে নবীজির মেরাজ স্বপ্ন হয়েছিল, এটাও সত্য। নবীজির মেরাজ আরেকবার স্বপ্ন হয়েছিল, এটা মদিনায় থাকতে। রাসূল করিমের আরেকবার মেরাজ হয়েছিল স্বপ্নে, এটা মদিনায় থাকতে। আম্মাজান আয়েশা ওই স্বপ্নের কথা বলছেন, কিন্তু মক্কাতে থাকা অবস্থায় যে মেরাজটা হয়েছিল এই রজবের 26 তারিখে, সেই মেরাজের কথা আম্মাজান বলেন নাই। আম্মাজান বলছেন মদিনায় থাকা অবস্থায় স্বপ্নের ঘরে যে মেরাজ হয়েছে সেই কথা আম্মাজান হাদিসে আসছে। অনেকে আপনার ওই হাদিস দেখাইয়া আপনারে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারে, অতি বিভ্রান্ত হওয়া যাবে। খুব মনোযোগ দিন। নবী বলেন, আমি প্রথম আসমানের দিকে রওনা করলাম। প্রথম আসমানে রওনা করার পরে আমি প্রথম আসমানের দরজায় গেলাম। জিব্রাইল আমাকে নিয়ে গেলেন, দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? উনি রাহমাতুল লিল আলামিন। উনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে দাওয়াত করা হয়েছে। সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে গেল, আর সমস্ত ফেরেশতারা নবীকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন প্রশ্ন, আমার দিকে তাকা। জিব্রাইল 1,24,000 নবী রাসূলের কাছে আসছে, কথা ঠিক কিনা? জিব্রাইল আইছে না? জিব্রাইল ছাড়া তো আর তারা ওহী পায়নি। জিব্রাইলকে দিয়ে আল্লাহ 1,24,000 নবীর কাছে পাঠাইছে। এখন জিব্রাইল ওই দরজা দিয়ে আসলে ফেরেশতারা জিব্রাইলকে চিনে না, কারণটা তাহলে এটা কোন দরজা? কোরআন আল্লাহ বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহর কোরআন বলে, আমি বুরুজ বিশিষ্ট আসমানের শপথ করি। এই বুরুজ দিয়ে অনেকে তাফসীর করছেন এটা ছিল নক্ষত্র, আর একদল মুফাসসিরের তাফসীর হচ্ছে এই বুরুজটা শুধু নক্ষত্র না, এটা আসমানের একটা দরওয়াজা। ওই দরজা দিয়ে জিব্রাইল বারবার আসতেন যাইতেন, ওহী নিয়ে যাইতেন আসতেন, ওই দরজা জিব্রাইল ব্যবহার করতেন। কিন্তু মেরাজের রাত্রিবেলা জিব্রাইল যেই দরজা ব্যবহার করলেন, ওই দরজা দিয়ে জিব্রাইল কোনোদিনও যান নাই। ওই দরজা দিয়ে কখনো জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যাওয়া আসা করেন না। ওই দরজাটা আমার নবীর মেরাজের জন্য বরাদ্দ ছিল। ইমাম কাস্তালানি লেখছেন, ওই দরজাটা শুধুমাত্র আমার নবীর জন্য বরাদ্দ, শুধু মেরাজের রাতের জন্য বরাদ্দ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দিকে তাকান, এটা হলো মেহমানের সম্মান। আল্লাহ নবীর দাওয়াত করে তার বাড়ি নিচ্ছেন, এখন এক স্পেশাল দরজা দিয়ে সসম্মানে মর্যাদা দিয়ে সমস্ত সৃষ্টিকে স্টপ করাই দিয়ে, সব সৃষ্টি স্টপ, শুধু আল্লাহর রাসূল চলমান, সব সৃষ্টি স্টপ, শুধু নবী চলমান। চাঁদের জায়গা চাঁদ দাঁড়ানো, সূর্যের জায়গা সূর্য দাঁড়ানো, পাখির জায়গা পাখি দাঁড়ানো, দুনিয়ার জায়গা দুনিয়া, সমুদ্রের জায়গা সমুদ্র, সব কিছুকে স্টপ করে দিয়ে আল্লাহ তার রসুলকে শুধু নিতে লাগলেন। শুধু নবী চলমান, শুধু রসুল চলমান। আল্লাহর জিব্রাইল প্রথম আসমানে যাওয়ার পরে ওই বিশেষ দরজা দিয়ে সম্মানের সাথে তার রসুলকে নিলেন। প্রথম আসমানে দেখা হলো আদম সফিউল্লাহর সাথে, একসাথে বলবেন না মারহাবা? বাবা আদমের সাথে দেখা হয়ে গেল, কুশল বিনিময় হলো। দ্বিতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আসমানে হযরত ঈসা রুহুল্লাহর সাথে দেখা হলো। পঞ্চম আসমানে এরকম আরেকজন নবীর সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে হযরত মুসা নবীর সাথে দেখা হলো। সপ্তম আসমানে যাইয়া বাইতুল মামুরে যায় দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। নবীরা কি এক জায়গা থাকে না বিভিন্ন জায়গা যাইতে পারে? আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা বড় মুশকিল। এই রহস্য নবীর সামনে আল্লাহ উন্মোচিত করে দিচ্ছে। যেখানে কোন নবী, কোন রসুল, কোন ব্যক্তির কখনো যাওয়া সম্ভব না, সেখানে আল্লাহ তার রসুলকে নিয়ে আল্লাহর রহস্যগুলি উন্মোচন করাইয়া সচোখ দিয়ে আল্লাহ দেখাই দিছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। সচোখ দিয়ে আল্লাহ তার রসুলকে আল্লাহ রহস্য বলি, গুপ্ত ভেদগুলি দেখাই দিছে। দেখেন, এই জন্য রসুল হলো মিসালহীন, তুলনাহীন। সৃষ্টিতে নবীর কোনো তুলনা নাই। কাজী নজরুল আক্ষেপ করে এই জন্য লেখছেন, আমি যদি আরব হতাম
মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। কি কবির আক্ষেপ, কত চমক! আমি মানুষ না হয়ে যদি মদিনার মাটি হতাম, আল্লাহু আকবার, আমি মানুষ না হয়ে যদি মদিনার মাটি হইতাম তাহলে আমার জীবন ধন্য হতো। ও রাস্তা দিয়ে রাসূল করিম হেঁটে যাইতেন, নবীর কদমের ছোঁয়া আমার গায়ে লাগতো। আল্লাহু আকবার। হলো না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। এটা তো ইশকের কথা, প্রেমের কথা, কথা কোন ঠিক কিনা? হৃদয়ের গভীরের ভালোবাসার বাক্য, একবারে হৃদয়ের গভীরের ভালোবাসার বাক্য। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। নবী বললেন আমাকে ওইখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুআনাকা কথাবার্তা শেষে আমি বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, যেখানে একজন ফেরেশতা একবার এক ওয়াক্ত এক দুরাকাত নামাজ পড়লে দ্বিতীয়বার আর তার কোনো সুযোগ নাই, ওই কাবা শরীফ দেখে আল্লাহ আমারে নিতে 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 সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। নবী বললেন এত সুন্দর এই সিদরাতুল মুনতাহা, এর কাণ্ড একবারে সৃষ্টির নিচ পর্যন্ত, আর এই গাছের উপরটা একবারে উফুকিল আলা পর্যন্ত। এত সুন্দর গাছ, এতই চমৎকার, পাতাগুলি হাতির কানের মতো আর ফলগুলি মটকার মতো বড় বড়, কিন্তু তার সৌন্দর্য এতই সুন্দর যে চোখ না দেখছে তাকে বোঝানো যাবে না। জিবরাইল আমিন তার সীমানা ওখানেই শেষ। সহিহ বুখারীতে সূরা নজমের তাফসীরের মধ্যে রাসূল বলতেছেন আমি ওইখানে জিবরাইলকে নিজস্ব আকৃতিতে দেখছিলাম, আমি ওইখানে জিবরাইলকে নিজস্ব আকৃতিতে 600 পাখা বিশিষ্ট দেখেছি। একসাথে বলবেন না মারহাবা। কত পাখা? 600 পাখা বিশিষ্ট আমি এখানে জিবরাইলকে দেখছি। জিবরাইলকে দেখছি আমি 600 পাখা বিশিষ্ট এখানে। জিবরাইলকে ওইখানে আল্লাহর নবী বাস্তবে দেখছিলেন তার আকৃতিতে। নবী বলতেছেন আমি তার 600 পাখা দেখছি। 600 পাখা বিশিষ্ট জিবরাইল, নূরের পাখা, নূরের তৈরি। সহিহ বুখারীর হাদিস এবং সূরা নজমের তাফসীরে ইমাম সুয়ুতী তাফসীরে দুররে মানসুরের মধ্যে লেখেন জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা, আমি 600 পাখা বিশিষ্ট জিবরাইলকে ওইখানে দেখেছি। আল্লাহ রাসূল বলতেছেন আমি জিবরাইলকে দেখছি 600 পাখা। যাই হোক বন্ধু আমার, খুব মনোযোগ দিন। আমি আমার একটা বদ অভ্যাস, আমি সুন্নি আলেমদের ভুল ধরি। আমার ওয়াজ নিয়ে অনেকে ঠুয়াঠুই করে আর কি। শোনেন আপনাদেরকে একটা কথা বলি, ওয়াজের একজন বক্তার ওয়াজ করতে হলে তাকে অনেক ওয়াজ করতে, অনেক কথা বলতে। সাহাবীদের বর্ণনা, এই ফেরেশতাদের বর্ণনা, জিনদের বর্ণনা, ইতিহাস, তারিখ, এক একজন তারিখবিদ এক একভাবে লেখছে। কোন বর্ণনা জয়ীফ হতে পারে, কোন বর্ণনা গরীব হতে পারে। তো তারিখবিদরা কোন বর্ণনাকে ছাড় দেন, তারা সব বর্ণনাকে লেখছে, সব বর্ণনায় তিনারা লেখছেন। যেমন ইমাম সুয়ুতী ফেরেশতাদের আজব জীবনী লিখতে যেয়ে ইমাম সুয়ুতীর কিতাবের মধ্যে পড়ছি, ইমাম সুয়ুতী লিখছেন যে জিবরাইল এবং আজরাইল এত বড়, এত বিশাল আকৃতি করে আল্লাহ তাদেরকে তৈরি করছেন। তাদের মূল আকৃতি, আল্লাহ তাদের মূল সুরতটা এত বিরাট যে সৃষ্টির সমস্ত পানি যদি মাথায় ঢেলে দেন তো টাকনোর নিচে আসার আগেই পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইমাম সুয়ুতীর কিতাবে লেখা। ভুল যদি উনি করেন তাহলে আমি করছি, আমার যদি ভুল হয় তাহলে উনার ভুল হয়েছে। বিশ্ববিখ্যাত ইমাম উনি, ইমাম সুয়ুতীর কিতাবে। কেউ যদি আমার ভুল ধরে, এত ভুল ধরলে ভাই সব বক্তার ভুল ধরা যায়, ভুলের কোনো শেষ নাই। এই জন্য ভুল ধরিয়ে কাউরে হ্যায় প্রতিপন্ন করা এটা হলো এক ধরনের নোংরামি এবং ইতরি ছোটলোকি ব্যবসা, একবার ছোট্ট আত্মার পরিচয় এবং ছোটলোকি কাজ। এই নিজেদের ভিতরে গুতাগুতি করা এগুলি হলো এক ধরনের মানে খুব খারাপ। এতে মানুষ, সাধারণ মানুষগুলি আমাদেরকে, আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন। এই যুক্তিবাদীর এক ওয়াজে শুনছিলাম। শোনেন আপনাদেরকে বলি একটা কথা, পৃথিবীতে ভুল ছাড়া কেউ নাই, আছে? আমি যদি ভুল ধরি, যে আমার ভুল ধরতেছে, আমি যদি তার ভুল ধরি তো তার পায়ে পায়ে ধরতে পারবো, ও কোনো ব্যাপার না। এই জন্য নিজেকে বড় কিছু মনে করা এগুলো হলো দুঃখজনক, এগুলো হলো শয়তানের খাসলা।
কিসের খাসলা? নিজেকে অনেক কিছু অনেক বড় মনে করে, এটা হলো শয়তানের খাসলা। নিজেকে অনেক বড় আলেম মনে করে, এটা হলো শয়তানের খাসলা। এটা কোনো আলেমের খাসলাত না। রসুল কারিমের চাইতে মহান এবং শ্রেষ্ঠ পৃথিবীতে কেউ ছিল না, তারপরে রসুল বলতেন এই বিষয়ে আমার কোনো ফখর নেই। নিজেকে সবসময় সাহাবীদের কাতারে, মাটির বিছানাতে, সাধারণ খাবারে, এই জীর্ণ শীর্ণ পোশাকে, জীর্ণ শীর্ণ ঘরে আল্লাহর নবী সারা জীবন কাটাই দিয়ে গেছে। আল্লাহু আকবার। না না, আসতে বললেন কেন? জোরে বলেন তো। এগুলি তো খুব খারাপ, এগুলি খুব খারাপ। উপস্থিতি তো খুব মনোযোগ দিয়ে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওইখানে আসার পরে, সিদরাতুল মুনতাহাতে আসার পরে, আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে এইভাবে কবিতার সঙ্গে আগার একসরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু জাদ পরাম। আগার একসরে ময়ে বড়তর পরম ফরুগে তাজাল্লি বসু জাদ পরাম। শেখ সাদি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানা শেষ, এখান থেকে আমি আর সামনে আগাই বাড়াইতে পারবো না গো নবীজি। যদি আগাই আল্লাহর নূরের তাজাল্লিতে, আমি সীমানা অতিক্রম করার জন্য ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমার আর আগানোর সুযোগ নাই। হযরত আল্লামা ইমাম কাজী আয়াস কিতাবুশ শিফার মধ্যে তিনি লিখলেন, খাদিমুর রাসূল আনাসের বরাতে একটা বাহন আনা হলো রফরফ। এই বাহন দিয়ে আমার নবীকে নিতে 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 এত উপরে নিলেন, লা মাকান, যেই মাকান, যে স্থানের কোনো সীমানা নির্ধারিত করা নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন বলে, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কয়টা? কথা বুঝেন না? আসমান কয়টা? জমিন কয়টা? কোরআন বলতেছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনকে বেষ্টন করে রাখছে আল্লাহর কুরসি। একসাথে বললেন না সুবহানাল্লাহ? সপ্তম আসমান এবং সপ্তম জমিনকে আল্লাহ পাকের কুরসি বেষ্টন করে রাখছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনকে কুরসি বেষ্টন করে রাখছে। আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ নিলেন কত উপরে? এই কুরসির পরে হলো আরশে মুআল্লা। এই কুরসিটাকে আবার আল্লাহর আরশ বেষ্টন করে রাখছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এই কুরসিকে আল্লাহর আরশে আজিম বেষ্টন করে রাখছে। তাহলে আরশ কত বড়, কুরসি কত বড়, সাত আসমান সাত জমিন কত বড়, এর দিগন্ত কত বড়। নবী বললেন, আমাকে আল্লাহ নিতে 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 আরশে মুআল্লার ওপার উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে, লা মাকানে, যে মাকানের পরে আর কোনো মাকান নাই, ইয়াত উপরে নিলেন। সহিহুল বুখারীর ভাষায় খাদিমুর রাসূল হযরত আনাসের বর্ণনায় নবীজিকে আল্লাহ নিতে নিতে এত উপরে নিলেন যে আল্লাহ রাসূল বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, নবীর ইজ্জতের সীমানা কত? বলে নেব। এই হাদিস থেকে কি বুঝলেন? বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তার নবীকে নিতে 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 এত উপরে নিলেন যে এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে আপনি বলেন যে আল্লাহর নবীর ইজ্জতের সীমানা কত? বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর ইজ্জতের সীমানা নির্ধারণ করার কোন সুযোগ এই সৃষ্টির উম্মতের, এর সীমানা একমাত্র জানে কে? জোরে বলতে হবে, কে জানে? মুখস্থ করে যান, নবীর ইজ্জতের সম্মানের সীমানা জানে কে? জানে কে? দিছে কে? দিছে কে? তাহলে ওনার ইজ্জত নিয়ে বিতর্ক করা এটা হলো বোকামি। কথা ঠিক কিনা? ওনার সম্মান নিয়ে বিতর্ক করা আমাদের জন্য কি? বোকামি। এই কাজ করা যাবে না, এটা মহা ভুল হবে আমাদের জন্য, অনেক বড় ভুল হবে। যে ভুল আমি আর আপনি শুধরাইতে পারবো, যে ভুল আমি আপনি শুধরাইতে পারবো না, অনেক বড় বোকামি। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে। তো আল্লাহ তার রাসূলকে কি পরিমাণে ইজ্জত দিবেন এটা আল্লাহ ছাড়া এর সীমানা কে বলতে পারে? অতএব এই মেরাজ আপনাকে বুঝতে হবে। এরপরে রাসূল বললেন, সুম্মা জা সিদরাতুল মুনতাহা, আল্লাহ আমাকে আবার সিদরাতুল মুনতাহা নিয়ে আসলেন। সিদরাতুল মুনতাহা আনার পরে আমার রব, আমার আল্লাহ আমার কাছাকাছি হলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার মালিক, আমার আল্লাহ আমার কাছাকাছি হলেন।
সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছাকাছি হলেন যে একটা ধনুক পরিমাণ ফাঁকা ছিল মাঝখানে। এরপর আল্লাহ আমার উপরে ওহী করলেন 50 ওয়াক্ত নামাজ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত? আল্লাহ আমার কলবে ওহী করলেন। আমি সামনাসামনি হযরত আল্লামা ইমাম নববী শারীহ মুসলিম শরহে মুসলিমের মধ্যে লেখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত সিদ্ধান্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত রায় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় তিনি বলতেছেন, আমার রব আমার আল্লাহ সেই দিন রাসূল করিমকে এত কাছাকাছি নিলেন যে আমার নবীজি আমার আল্লাহকে সেই দিন একবারে তার কপালের চোখ দিয়া চর্ম চক্ষু দিয়ে আমার আল্লাহ নবী দেখেছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা জিন্দাবাদ, আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন প্রশ্ন, যেই চোখ আল্লাহকে দেখলো সরাসরি সেই চোখ কত দামি? যেই দেহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর সামনাসামনি পাশাপাশি সোজাসুজি আল্লাহর সরাসরি বসলো, সেই চোখ কত দামি, সেই দেহ কত দামি। একসাথে কইলেন আল্লাহু আকবার। তাহলে সেই দেহ নিয়ে যেই নবী মদিনার রওজা মুবারকে ঘুমায় সেই রওজা কত দামি। একসাথে কইলেন আল্লাহু আকবার। যেই দেহ নিয়ে নবীজি রওজা মুবারকে ঘুমায় যেই মসজিদে নববীতে, ওই মসজিদটা কত দামি। এখন কেউ যদি বলে যে আমি স্বপ্ন দেখছি আল্লাহর নবীর মসজিদে নববী ময়লা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, ময়লা আবর্জনা ভরে রয়েছে, আর আমি এটা পরিষ্কার করছি, তার মানে বোঝা গেল এই স্বপ্ন ওনারে আল্লাহ দেখায় না, এই স্বপ্ন দেখেছে শয়তানে। এই কথা কন না কেন, জোরে বলেন। এই স্বপ্ন কেডাই দেখাইছে? শয়তান এই স্বপ্ন দেখায়। কেউ যদি বলে আমি স্বপ্ন দেখছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে আর আমি এটা সাফ করছি, তাহলে বুঝতে হবে এই স্বপ্ন তার শয়তানে দেখাইছে। কথা কন না কেন? মদিনার ইজ্জতের সাথে আমার রাসূলের ইজ্জত জড়ানো, মদিনার ইজ্জতের সাথে রাসূল করিমের ইজ্জত জড়ানো। কেউ যদি বলে যে আমি স্বপ্ন দেখছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর ভিতরে ধুলাবালি ময়লা আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে, আমি যে পরিষ্কার করছি, এটা মিথ্যা কথা। এই স্বপ্ন ওনারে আল্লাহ দেখাই নাই, এই স্বপ্ন দেখেছে হলো শয়তানে। এই স্বপ্ন কেডাই দেখেছে? কথা কন না কেন? স্বপ্ন দুই ধরনের, একটা আল্লাহ দেখা আর একটা শয়তানে দেখা। সহিহ বুখারীর কিতাব রুইয়া, সহিহ মুসলিমের কিতাব রুইয়া, স্বপ্ন দুই ধরনের, একটা আল্লাহ দেখা আর একটা শয়তানে দেখা। এগুলি স্বপ্ন হলো শয়তানে দেখাইছে। মদিনাতুন নবী দরবারে মুস্তাফা, এটার কত শান আমি আপনাকে বলে শেষ করতে পারবো। যেই দেহ আল্লাহর সামনাসামনি, যেই দেহ নিয়ে আল্লাহ তার রাসূলকে নিয়ে উফুকিল আলাতে আল্লাহর দিদার দেখাইয়া সম্মান দিয়ে দুনিয়াতে আনছে, সেই দেহ যে রওজা মুবারকে, রওজার দাম কত? কথা কন না কেন? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রওজার দাম কত আমি বলে দিতে পারবো? যেই রওজাটা মসজিদে নববীর সাথে মিলানো, যেই মসজিদে ওই নবী নামাজ পড়ছে, সেই মসজিদের দাম কত? কেউ যদি বলে আমি স্বপ্ন দেখছি এই মসজিদের ভিতরে ময়লা আবর্জনা পড়ে রয়েছে আর এটা আমি পরিষ্কার করছি, তাহলে বোঝা গেল এই স্বপ্ন শয়তানে দেখাইছে, এই স্বপ্নটাই মিথ্যা, এই স্বপ্নটাই বাজে স্বপ্ন, তার তওবা করা উচিত। এটা আল্লাহর রাসূলের রওজার সাথে দরবারে মুস্তাফার সাথে চরম বেয়াদবি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি কেউ বলে নাকি? এগুলো বিবেকহীন লোক ছাড়া এগুলি কেউ বলে? আচ্ছা আপনাদেরকে বলি, কেউ যদি বলে আমি স্বপ্নে রসুলকে ল্যাংটা দেখছি আর আমি কাপড় পরাইছি, ওরে জুতা দেবারই না দরকার না? কি কথা কর না? ইতিপূর্বে আমাদের বাংলাদেশে এক পীর সাহেব এটা স্বপ্ন দেখছিল, এক পীর সাহেব এই স্বপ্ন দেখছিল পাবলিকের জুতা দিয়ে বেরিয়ে গেছে। এইগুলি স্বপ্ন এক পীর সাহেব দেখছিল। আল্লাহ তার কি করবে জানি না, দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি আল্লাহ মাফ করে না। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারছেন রাসূল করিমের মদিনাতুল মুনাওয়ারা, এটা তাইয়্যিব, তাবা তাইয়্যিব নাম, এটা পবিত্র মদিনা, পবিত্র শহর, ওয়াদিল মুবারক। রাসূল করিম সহিহ বুখারীর ভাষায় বলছেন এটা মুবারকময় উপত্যকা। নবী বলছেন বুখারীতে আমি মদিনাকে ভালোবাসি, মদিনা আমার বাসস্থান, এটা দরবারে মুস্তাফা। এখানে রাসূল করিম থাকছেন, ঘুমিয়েছেন, খাইছেন, বেরিয়েছেন, চলেছেন, এই বাতাসের সুঘ্রাণ নিয়েছে। মদিনার বাতাস থেকে জান্নাতের ঘেরান আসে,
মদিনার আবহাওয়া থেকে জান্নাতের ঘেরান আসে। মদিনার মাটি আমাদের আশিকদের চোখের সুরমা। এই কথা কন না কেন, জোরে বলো। মদিনার মাটি আমরা আশিকদের চোখের সুরমা। একটা স্বপ্ন দেখে এটার ভিতরে ময়লা আবর্জনা জমছে আর উনি পরিষ্কার করছে। শয়তানের স্বপ্ন। আল্লাহ পাক এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। মদিনার মর্যাদা নিয়ে অনেক দলিল আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ থেকে শুরু করে কোরআনের ভাষা থেকে শুরু করে রাসূলের জীবন জিন্দেগীর বিরাট একটা পাঠ ওই মদিনায় গেছে। মদিনা তো মদিনাই, মদিনার প্রত্যেক মাটির অংশ আমাদের আশিকদের জন্য সুরমা। কথা কর না কেন? 80 বছর ওই মদিনাতে ইমাম মালিক জুতাই পরেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম মালিক 80 বছর মদিনাতে জুতা পরেন নাই, থুতু ফেলেন নাই, পায়খানা পেশাব করেন নাই, উনার জীবনে করেন নাই। ইমাম আবু হানিফা করেন নাই। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুতা পাই দিয়ে মদিনাতে যান নাই। একটা দলিল তারা বলতো, যেই মদিনার মাটির ভিতরে হাবিবুল্লাহ ঘুমাচ্ছে, তার পবিত্র দেহ নিয়ে যেই মাটির সাথে স্পর্শ লাগছে, ওই মদিনার মাটিতে আমি জুতা কিভাবে পরবো? এত বড় বড় ইমামরা নবীর দরবারে মুস্তাফাতে জুতা পাই দেওয়ার সাহস পাই নেই। আর উনি স্বপ্ন দেখতেছে যে মদিনার মাটিতে, এই মদিনার নবীর মসজিদে নববীতে ময়লা আবর্জনা ভরে গেছে আর উনি তো পরিষ্কার করতেছে। কি এক বাজে স্বপ্ন! এই স্বপ্ন শয়তানে দেখাইছে। কথা বল ঠিক কি না? এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ। আইম্মে কিরাম তারা রাসূল করিমের বারগাহা দরবারে মুস্তাফাটাকে এত সম্মান করতেন। মদিনার ধুলাবালি আমাদের চোখের সুরমা। কথা কন না কেন? মদিনার ধুলাবালি আমাদের চোখের কি সুরমা। আল্লাহ আমাদেরকে এই সুরমা হিসেবে কবুল করুক, সকলে বলে না আমিন। তাহলে বুঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে একেবারে সামনাসামনি নিয়ে দিদারে রব দিয়ে ধন্য বানাইলেন। তাহলে সেই দেহ কত দামি, সে রসুল কত মর্যাদা বলা, সে নবী কত ইজ্জতওয়ালা। আল্লাহ সেই নবীকে আমাদের ইজ্জত দেওয়ার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তাহলে সামনে আসতেছে রোজা। আমাকে তারাবি কয় রাকাত? জোরে বলে। আমরা নামাজ পড়ি রসুলের তরিকায়। কোন তরিকায়?